আশ্চর্য হয়ে যাবেন, আমার এখানে আছে শাল্লা থানা। শাল্লা থানার সঙ্গে দিরাই থানার ডাইরেক্ট কোনো কমিউনিকেশন নেই। আমার অঞ্চলে দিরাই শাল্লা মিলে প্রায় ৪৫,০০০ যুবক আছে যারা কর্মক্ষম, কিন্তু কোনো কাজ বা চাকরি তারা পায় না। পুরো সুনামগঞ্জে যদি আপনি খোঁজেন লক্ষ লক্ষ যুবক যুবতী পাবেন যাদের কোনো কর্মসংস্থান নাই। আমার ধারণা সরকারি উদ্যোগেই সমাধান করতে পারবে না। তৃতীয় প্রবলেম এতই জটিল যে এগুলো কে সমাধান করবে, কিভাবে সমাধান করবে, আপাতত কারো কাছে স্পষ্ট উত্তর জানা নাই। গত ১৭ বছর ধরে এখানে বরাদ্দ তো কম আসে নাই। জনাব শিশির মনির, আপনি এখানে মোটামুটি একজন সেলিব্রিটি রাজনীতিবিদ। এই সময় ওভারঅল সুনামগঞ্জ নিয়ে যদি আপনার অবজারভেশনগুলো আপনি একটু বলেন, এখানকার মানুষ কেন নিজেদেরকে বঞ্চিত করে? এখানে গত ১৭ বছর ধরে এখানে যেভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে বিভিন্ন উন্নয়নের নামে, আমরা সেই চিহ্নগুলো এখানে পরিষ্কার দেখতে পাই। আপনি একটু আপনার অবজারভেশন দিয়ে শুরু করি। এই সুনামগঞ্জ জেলার অনেকগুলো থানা আছে যে এক থানার সাথে আরেক থানার কোনো যোগাযোগ নেই, এমনকি জেলা শহরের সঙ্গেও যোগাযোগ নেই। আশ্চর্য হয়ে যাবেন, আমার এখানে আছে শাল্লা থানা। শাল্লা থানার সঙ্গে দিরাই থানার ডাইরেক্ট কোনো কমিউনিকেশন নেই। একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়নের কোনো কমিউনিকেশন নাই। এই কমিউনিকেশনটাই সবচাইতে বড় ডিফিকাল্টি তৈরি করেছে। সেকেন্ড প্রবলেম তৈরি করেছে বেকার সমস্যা। আমার অঞ্চলে দিরাই শাল্লা মিলে প্রায় ৪৫,০০০ যুবক আছে যারা কর্মক্ষম, কিন্তু কোনো কাজ বা চাকরি তারা পায় না। এবং একইভাবে পুরো সুনামগঞ্জে যদি আপনি খোঁজেন লক্ষ লক্ষ যুবক যুবতী পাবেন যাদের কোনো কর্মসংস্থান নাই। এবং এলাকাগত দিক থেকে প্রাইভেট কোনো কর্মসংস্থানের বিশেষ কোনো ব্যবস্থা এখানে নাই। এখানে শিল্প ইন্ডাস্ট্রি নাই, এখানে বাড়তি প্রাইভেট জব ক্রিয়েট করার মতো যে ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটি নাই। আরেকটা বড় জিনিস এখন হচ্ছে, পরিবেশ বিপর্যয় হচ্ছে মারাত্মক। আপনি যে সমস্ত জায়গায় হাওর ছিল, যে সমস্ত জায়গায় খাল বিল ছিল, যে সমস্ত জায়গায় বিল বাদল ছিল, তার একটা বড় অংশ শুকিয়ে যাচ্ছে, নাব্যতা কমে যাচ্ছে, খাল খননের অবস্থা একেবারেই নাজুক। ফলে এখানে এই তৃতীয় প্রবলেম এতই জটিল যে এগুলো কে সমাধান করবে, কিভাবে সমাধান করবে, আপাতত কারো কাছে স্পষ্ট উত্তর জানা নাই। গত ১৭ বছর ধরে এখানে বরাদ্দ তো কম আসে নাই। এখানে বড় বড় প্রজেক্টের কথা বলা হয়েছে, এখানে হাওর কেন্দ্রিক প্রজেক্টের কথা বলা হয়েছে। আপনার ওখানে সেলিব্রিটি রাজনীতিবিদ ছিল আওয়ামী লীগের, তাদের সময়ও এখানে বড় বড় বরাদ্দের কথা আমরা শুনেছি। মানে মানুষের ভাগ্যের তো কোনো পরিবর্তন হয় নাই কেন? আমি আসলে কাউকে দোষতে চাই না যে কার কারণে কি হলো না, কি হলে ভালো হতো। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, যা হয়েছে তো হয়েছেই, ওখানে ফিরে গিয়ে তো কোনো ফায়দা হবে না। আমরা যদি এখন অতীত পূর্বপুরুষদের দোষ ধরতে থাকি তাহলে কেউ কোনো বেনিফিট পাবো না। বরংস এখন হলো সামনের দিকে যদি আমরা লুক ফরওয়ার্ড করতে পারি আর এগুলোর জন্য বড় বড় উদ্যোগ নিতে পারি, আমার ধারণা সরকারি উদ্যোগেই সমাধান করতে পারবে না। দিরাই, শাল্লা, সুনামগঞ্জের লক্ষ লক্ষ লোক আছে যারা দেশের বাইরে থাকে, ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়া, কানাডায় থাকে, তারা সৌদি আরবে থাকে, কাতারে, কুয়েতে, ফ্রান্সে, ইটালিতে থাকে। এদের ব্যক্তিগত যে সমস্ত ক্যাপাসিটি আছে, যদি কোনো বিশ্বাসযোগ্য নেতৃত্বের জন্ম এখানে হয় এবং আমরা পারি সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে, তাহলে এরকম বিশ্বাসযোগ্য নেতৃবৃন্দ তাদেরকে ডাক দিলে প্রাইভেট উদ্যোগেই বহু জিনিসের সমাধান করে ফেলা সম্ভব।